হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আজকে একটা প্লেনের বিল্ড ভিডিও করব। তো আজকে যে প্লেনটা তৈরি করব এটা একটা 3D প্লেন। এটা হলো যে H540 3D প্লেন, যে প্রোফাইল প্লেন, যেটা হলো যে শুধু সিম্পল প্রোফাইল প্লেন, সেটার বিল্ড ভিডিও করব। তো আমার সামনে কিছু ফোমের কাটা অংশ দেখতেছেন, এই প্রত্যেকটা কাটা অংশ লেজার কাট করা। তো আপনারা যদি কেউ এইভাবে লেজার কাটের কিট দিয়ে প্লেন তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুক যে পেজটা আছে ওখানে মেসেজ দিতে পারেন, অথবা আমার এক ছোটো ভাই আছে ইমরান, ওই মেইনলি এই লেজার কাটের কিটগুলোর কাজ করে। তো আমি ওর ফোন নাম্বার এবং ডিটেলস আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি প্লেন নিতে চান, ফ্লাইট টেস্ট সহ যে কোনো প্লেনের আপনার 3D মডেল তার কাছ থেকে কিট হিসেবে কেটে নিতে পারবেন, লেজার কাট কিট। কারণ লেজার কাট কিট নিলে আমাদের কাটাকাটির সময়টা খুব সুন্দর বেঁচে যায় এবং খুবই সুন্দর পারফেক্ট একটা আমরা কাটিং পিস পাই যদি লেজার কাট কিট দিয়ে তৈরি করি। তো চলেন আমাদের আজকের যে প্লেনটা আছে 3D প্লেন, এই প্লেনের পার্টসগুলো নিয়ে কথা বলি। তো এটা একটা সিম্পল বিল্ড হওয়ার কথা। তো আমি আজকে যে ফোম বোর্ডটা ইউজ করতেছি সেটা কিন্তু আমাদের ফ্লেক্সিবল ফোম বোর্ড, আমাদের নর্মাল ডেপ্রন ফোম বোর্ড না, এটা একটা ফ্লেক্সিবল ফোম বোর্ড। তো এই ফোম বোর্ডটার সুবিধা হলো যে এটা ভাঙে না, এটা হলো যে অনেকটা রাবারের মতো, তো এটা সহজে ভাঙে না। তো এই হলো যে এই ফোম বোর্ডটার বেনিফিট। এটা 3D প্লেন, এটা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্রোব্যাটিক করব বলে এই ফোমটা ইউজ করা হচ্ছে, যাতে ক্র্যাশ করলে সহজে এই প্লেনটা না ভাঙে। কিন্তু এই ফোম বোর্ডটা যেমন একটা অ্যাডভান্টেজ রয়েছে, এটা সহজে ভাঙে না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেটা হলো যে এই ফোম বোর্ডটায় গ্লু সহজে আটকাতে চায় না। হট গ্লু দিয়ে কাজ করা যায়, কিন্তু খুব একটা স্ট্রং, আমাদের ডেপ্রনে যদি আমরা গ্লু লাগাই যেরকম স্ট্রং হয় সেরকম স্ট্রং এই ফোম বোর্ডে লাগে না, কারণ এটা অনেকটা রাবারি সার্ফেস। গ্লুগুলো রয়েছে, গ্লুগুলো এই ফোম বোর্ডের সাথে আটকাতে চায় না খুব সহজে। সুপার গ্লু খুব একটা ভালো কাজ করে না। প্লাস সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের কস্টেপ যে আমরা ইউজ করি বিভিন্ন কাজের জন্য প্লেন বিল্ড করার সময়, সে কস্টেপগুলোও খুব একটা ভালো এই ফোম বোর্ডটা আটকায় না। এটা হলো যে এই ফোম বোর্ডটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তো যারা নতুন বিল্ডার, মানে নতুন প্লেন তৈরি করতে চাচ্ছেন, তাদের রিকমেন্ড করব শুরুতে এই বোর্ডটা দিয়ে কাজ না করার জন্য, কারণ এটা একটু ডিফিকাল্ট এই বোর্ডটা নিয়ে কাজ করার জন্য। নতুন যারা বিল্ড করবেন তাদেরকে আমি রিকমেন্ড করব আমাদের নর্মাল যে ডেপ্রন ফোম বোর্ডগুলো আছে সেগুলো ইউজ করার জন্য। আর কস্টেপ হিসাবে আমি এখানে বাইন্ডিং টেপ ইউজ করতেছি। এই টেপটা কিছুটা এই বোর্ডের সাথে আটকায়, কিন্তু তাও 100% না, আপনি টান দিলে ইজিলি কস্টেপটা উঠে আসবে। এই বোর্ডটা নিয়ে কাজ করার আগে একটু কেয়ারফুল। তো এখানে দেখতেছেন এটা হলো যে আমাদের উইংয়ের দুইটা সেকশন আছে এখানে। আমাদের এটা হলো যে ভার্টিক্যাল স্টেবিলাইজার আর এটা হলো যে হরিজন্টাল স্টেবিলাইজার। আর ফিউজ লসের পার্টটা হলো যে এইটাই। খুবই সিম্পল একটা বিল্ড, কারণ হলো যে এটা একটা প্রোফাইল প্লেন, তো এই জন্য বিল্ডটা একবারে সিম্পল। এই হলো ফিউজ লসের আর একটা পার্ট। তো ফিউজ লসের পার্টটা আমরা সরিয়ে রাখি, আমরা আগে উইংয়ের পার্টটা নিয়ে কাজ করি। তো এখানে আমাদের উইংয়ের দুইটা পার্ট রয়েছে, আর এটা হলো যে অ্যালোরনটা ছুটে গিয়েছে। তো এই বড় দুইটা হলো অ্যালোরন, এটা 3D প্লেন বলে অ্যালোরনগুলো এত বড় বড়। আর আমাদের মেইন উইং সেকশন হলো যে এই যে, এটা হলো যে আমাদের মেইন উইংয়ের সেকশন। তো এই দুইটা পার্ট আমাদের অ্যাটাচ করতে হবে, আর এটার পিছনে আমাদের অ্যালোরনগুলো যাবে এইভাবে। এই উইংটা বেশ বড়, আমার ক্যামেরায় পুরোটা একসাথে আসতেছে না, আপনারা দেখতেছেন। কিন্তু এইভাবে মেইনলি প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই দুইটা অংশ অ্যাটাচ করতে হবে। এই দুটো অংশ লুজ রয়েছে, তো এটা আমরা হট গ্লু দিয়ে লাগাবো। তো হট গ্লু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে অ্যাটাচ হয় ভালো করে। তো এখন আমার হট গ্লুটা গরম করা রয়েছে, তো আমরা এখন গ্লু দিব। তো আমরা উইংয়ের এক সাইডে গ্লুটা লাগিয়ে নিলাম। এখন আমাদের উইংটাকে একবারে পারফেক্টলি অ্যাটাচ করতে হবে, যাতে কম বেশি না হয়, দুই সাইড সমান থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সুন্দরভাবে আমাদের অ্যাটাচ করতে হবে। আর এক্সেস যে গ্লুগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে ফেলবো। আর এই হট গ্লু দেওয়ার পর ফোমটাকে শক্ত করে ধরে রাখতে হবে যাতে গ্লুটা ঠিকমতো আটকায়, কারণ আগেই বলেছি গ্লু এই বোর্ডটায় সহজে আটকাতে চায় না। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা একটা 3D প্লেন হবে, এটা একবারে স্ট্রেট এয়ারফয়েল, কোনো এয়ারফয়েল নাই বলতে গেলে এই প্লেনটায়। তো এটাই হলো যে আমাদের মেইন উইংয়ের পার্ট।
তো আমাদের উইংয়ের দুই সাইড অ্যাটাচ করা হয়ে গিয়েছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফোমটা কিন্তু একটু রাবারের মতো ফ্লেক্সিবল অনেক বেশি। দ্যাটস ওয়াই আমাদের সাধারণ ডেপ্রনের মতো এটা তার নিজের স্ট্রাকচারটা ধরে রাখতে পারে না। তো আমি দেখতেছি যে এখন যদি এইভাবে আমি উইংটাকে প্লেনে লাগাই তাহলে দেখবো যে আমার এই উইংটাকে লাফাবে। তো এটার জন্য সলিউশন হলো যে বাইরের কান্ট্রিতে ওরা গ্লাস ফাইবার অথবা কার্বন ফাইবারের রড পাওয়া যায়, সেই রড ইউজ করে একটা রড দিলে এই উইংটা স্ট্রেট হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে সেই রডগুলো পাওয়া যায় না। তো এটার জন্য আমি একটা সলিউশন বের করছি। এটা হলো যে আমার কাছে একটা বাঁশের কাঠি রয়েছে লম্বা। তো এই কাঠিটা আমার উইংয়ের সামনে আমি অ্যাটাচ করে দিব যাতে আমার উইংটা নড়াচড়া না করে বেশি। তো আপনারা চেষ্টা করবেন এই বাঁশের কাঠিটা যত স্ট্রেট হয় তত বেটার। আমারটাও পারফেক্টলি স্ট্রেট নাই, কিন্তু আমার কাছে আর কোনো সলিউশন নাই এখন আপাতত। আর চিকুন যে গ্লাস ফাইবার বা কার্বন ফাইবারের যে রডগুলো আছে ওগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তো সলিউশন হিসেবে আমাদের এটাই ইউজ করতে হচ্ছে। তো আমি এটা অ্যাটাচ করে ট্রাই করে দেখব আমাদের কেমন হয়। আর যদি দেখি যে উইংটা ঠিকমতো স্ট্রেট হচ্ছে না তখন আমরা এটাকে খুলে ফেলবো। কারণ হলো যে এটা গ্লু দিয়ে আটকালেও এই থেকে ইজিলি গ্লুটা খোলা যায়। তো আমার এখানে স্টিকের মাঝখানে মার্কিং করা আছে, আমি এটা মাঝখানে ধরে আমি এক সাইড থেকে আমাদের এই স্টিকটা লাগানো শুরু করব। তো আমি এক সাইড থেকে হট গ্লু দেওয়া শুরু করি। আমরা অল্প অল্প সেকশন ওয়াইজ আমাদের স্টিকটা লাগাবো, কারণ লিপস্টিকটা অনেক বড়। তো আমাদের সেইভাবে খেয়াল রেখে লাগাতে হবে। আমাদের উইংয়ে বাঁশের স্পারটা লাগানো শেষ হয়ে গিয়েছে। তো এটার কারণে আমাদের উইংটা বেশ স্ট্রং হয়ে গিয়েছে, মানে এখন আর নড়ে না, আগের মতো ফ্লেক্সিবল নড়ে না। এখন এটা একটা সাপোর্ট নিতে পারে। তো আশা করি এটা দিয়ে কাজ হয়ে যাবে। দেখতেছেন যে আমি এখানে হট গ্লু দিয়ে বাঁশটা লাগিয়ে এবং আমি একটু টেপ দিয়ে এটাকে সিকিউর করেছি। তো এখন আমরা বাকি অংশের কাজ করব, ফিউজ লসের কাজগুলো করব। তো আমরা ফিউজ লসের কাজ ধরার আগে আমরা একটা কাজ করে নেব, সেটা হলো উইংয়ের যে এলোরনগুলো আছে এলোরনগুলো আমরা আগে অ্যাটাচ করে নিব। তো এলোরনগুলো এভাবে আমরা অ্যাটাচ করে নিব। তো এলোরন অ্যাটাচ করার জন্য আমি আমাদের যে বাইন্ডিং টেপ আছে সেই টেপটার ইউজ করব। এখন আমরা যে কাজটা করব, বাইন্ডিং টেপটাকে এইভাবে ভাঁজ করে আমরা আগে এলোরনটাকে অ্যালাইন করব যে আমাদের এলোরনটা কোথায় লাগবে। আমরা অ্যালাইন করার পর মাঝখান থেকে আটকানো শুরু করব যাতে আমাদের টেপে যাতে ভাঁজ না পড়ে, সেই জন্য আমরা এক সাইড থেকে অ্যাটাচ করা মাঝখান থেকে অ্যাটাচ করে সাইডের দিকে যাব আমরা। দেখেন টেপে কোনো ভাঁজ নেই। তো এই আমাদের এলোরনটা অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের এলোরনের অপোজিট সাইডে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাবল কাট দিতে হবে, যেটার জন্য যাতে এলোরনটা বোথ সাইডে আমাদের মুভ করতে পারে। তো সেই জন্য আমরা একটা কাটিং নাইফ নিব, নিয়ে আস্তে আস্তে, এই ফোমটা কাটা কিন্তু একটু ডিফিকাল্ট, তো সেজন্য খুবই আস্তে আস্তে কেয়ারফুলি কাটতে হবে যাতে আমাদের এক্সেস কেটে না যায়। দরকার আমরা অল্প অল্প করে কাটতে কাটতে আগাবো। আমি অল্প অল্প করে শুরু করি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই ফোমে কাটিং নাইফ কিন্তু খুব তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, মানে ধার চলে যায়। আপনি অল্প একটু এইটুকু কাটতে কাটতে দেখবেন যে অংশ দিয়ে আপনার কাটছেন সে অংশের ধার চলে গিয়েছে। তো আপনাদের খুব তাড়াতাড়ি এই নাইফের ব্লেডগুলো চেঞ্জ করতে হবে, নাহলে আপনারা স্মুথলি কাটতে পারবেন না।
তো আমাদের উইংয়ের সাথে অ্যালারনটা অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমাদের অ্যালারনটা কিন্তু বোথ সাইডে মুভ করতে পারতেছে। তো আমরা দুই সাইডের উইংই অ্যালারনটা অ্যাটাচ করে দিয়েছি। তো আমাদের মোটামুটি উইংয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের ফিউজলেসের কাজটা ধরতে হবে। তো চলেন ফিউজলেসের কাজ ধরা যাক। তো এখন আমরা এই রাডারটা অ্যাটাচ করব। তো যে কাজটা করতে হবে, আমাদের এই যে কস্টেপটা আমরা ভাঁজ করে এইভাবে খুব কেয়ারফুলি আমাদের রাডারটা অ্যাটাচ করব। তো আমাদের রাডারটা অ্যাটাচ হয়ে গিয়েছে। তো এখন হলো যে আমাদের এই আগের মতো করে এই সাইডে 45 ডিগ্রি বেবল কাট দিতে হবে। তো এখন আমরা সেমভাবে আমাদের যে এলিভেটরটা আছে সেটাকে অ্যাটাচ করব। তো আমরা আগে টেপ নিয়ে নিব। তো আমাদের এলিভেটরটা লাগানো হয়ে গেছে। এখনও আবার সেই আগের মতো করে এলিভেটরেও আমাদের 45 ডিগ্রি বেবল কাট দিতে হবে। এলিভেটরটা এখন মুভ করতেছে ফ্রিলি। তো এখন যে কাজটা করতে হবে, এলিভেটরটা একটু স্ট্রংভাবে আটকানোর জন্য আমরা এই যে আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেই কাঠি দিয়ে এখানে একটা কাঠি দিয়ে দিব, যাতে এলিভেটরটা স্ট্রং থাকে। এলিভেটরটা স্ট্রং করার জন্য এখানে আমরা একটা এইভাবে কাঠি লাগিয়ে দিব। তো আমাদের এলিভেটরের কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে আমাদের ফিউজলেসটা জয়েন দিতে হবে। এই যে একটার উপর একটা এইভাবে বসাতে হবে। এখানে স্লট করা আছে, এই স্লট অনুযায়ী আমাদের ফিউজলেসটা বসাতে হবে। এই যে এইভাবে স্লট অনুসারে আমরা বসাবো। তো এখন আমরা উইংটা ফিউজলেসের একটা পার্টের সাথে অ্যাটাচ করব। আমাদের কাছে যে এই অংশটা দেখতেছেন, এই অংশটা আমাদের উইংয়ের এই মাঝ বরাবর যাবে। দেন আমরা আর একটা ফিউজলেসের যে পার্ট রয়েছে সেই পার্টটা অ্যাটাচ করব। তো এটা একটু কেয়ারফুলি করতে হবে। এটা করার সময় আমরা আমাদের টেবিলের হেল্প নিব। তো এটা লাগানোর সময় আমাদের টেবিলটার সাপোর্ট নিব আমরা। আর এটা লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের এটা পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে এটাকে অ্যালাইন করার জন্য আমাদের কস্টেপটা ইউজ করতে পারি সাপোর্ট হিসেবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, একবারে মাঝ বরাবর এই অংশটাতে বেশি করে হট গ্লু দিব। কারণ এটা হলো যে উইং আর ফিউজলেসের জয়েন্ট হওয়ার মেইন প্লেস। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে হট গ্লু দিব। তো এখন আমরা উইংটাকে এই ফিউজলেসটাকে অ্যাটাচ করব। ঠিক মাঝ বরাবর অ্যাটাচ করতে হবে। আমরা এইভাবে টেবিলের সাপোর্ট নিতে পারি আমাদের ফিউজলেসটাকে অ্যালাইন করার জন্য। তো আমাদের ফিউজলেসের একটা পার্ট লাগানো হয়ে গিয়েছে উইংয়ের সাথে। এখন আমাদের যে এই অংশটা রয়েছে টেল, মানে আমাদের এলিভেটর সহ যে অংশটা, সেটাকে আমরা অ্যাটাচ করব। তো যেহেতু এটা প্লেনটা বড় এবং এই ফোমটা খুবই ফ্লেক্সিবল, তো আমি আগে এটাকে সেট করব, মানে ড্রাই ফিট করব। ড্রাই ফিট করে আমরা এটা টেবিলের সাহায্যে নিয়ে এটাকে ফ্ল্যাটভাবে রাখবো। টেবিলের হেল্প নিয়ে দেন এটাকে বসাবো। যে স্লটগুলো আছে সেই স্লটগুলোর মধ্যে বসাবো। বসানোর পর আস্তে আস্তে এক সাইড থেকে গ্লু দেওয়া স্টার্ট করব। তো আমরা একবারে পিছনের টেইলের অংশ থেকে, তো আমরা যেই যা কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা গ্লু দিয়ে দেন এটাকে অ্যাটাচ করব। তো আমাদের সবগুলো কন্ট্যাক্ট পয়েন্টে আমরা হট গ্লু দিব। আমাদের প্রথম কন্ট্যাক্ট পয়েন্ট হবে এখানে। এখানে একটু বেশি পরিমাণে গ্লু দিব। তো আমরা এই কয়েকটা কন্ট্যাক্ট পয়েন্ট আগে অ্যাটাচ করে নিই এবং আমরা চেষ্টা করব যেন এইটা পারফেক্টলি 90 ডিগ্রিতে থাকে। তো সেটার জন্য আমরা একটা সাপোর্ট বা কিছু একটা দিয়ে আমরা এটাকে ধরে রাখবো। তো আমাদের নোজের এখানে যে অংশটা আছে এই অংশটাতে আমরা গ্লু দিয়ে দিব। তো এটা শুকানোর জন্য কিছুক্ষণ রাখবো। আমরা অল্প গ্লু দিয়ে ফার্স্টে আটকালাম। পুরা প্লেনটা অ্যাসেম্বল করা হয়ে গেলে আমরা দেন আবার প্রত্যেকটা জয়েন্টে আমরা গ্লু দিব। তো এখন আমরা আমাদের প্লেনের লাস্ট যে অংশটা রয়েছে ফিউজলেসের, সেটা অ্যাটাচ করব। তো এটা অ্যাটাচ করাটা সবচেয়ে ডিফিকাল্ট হবে, কারণ হলো যে একসাথে অনেকগুলো পয়েন্ট লক্ষ্য রাখতে হবে।
তো আমাদের টেইল সেকশনের এই পুরো লম্বা অংশটাতে আমরা এখন হট গ্লু দিব, দিয়ে আমাদের যে লাস্টের অংশটা রয়েছে সে অংশটা অ্যাটাচ করব। হট গ্লু দিয়েছি, এখন আমাদের টেইল সেকশনটা এখানে অ্যাটাচ করব। এটা অ্যাটাচ করার পর খেয়াল রাখতে হবে যাতে আমাদের সব কিছু লম্বভাবে বা 90 ডিগ্রিতে থাকে, পারপেন্ডিকুলার থাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের প্লেনের বডি মোটামুটি রেডি, আমার ফুল ফ্রেমে আসতেছে না। এখন যে কাজটা করতে হবে, আমাদের ইলেকট্রনিক্সগুলো ইনস্টল করতে হবে। তো মোটর হিসেবে আমি এখানে ইম্যাক্সের একটি 1000 কেবির মোটর ইউজ করতেছি। তো এটার পিছনে অলরেডি মাউন্ট লাগানো রয়েছে, আমি 3D প্রিন্টেড মাউন্ট লাগিয়েছি। আপনারা কিটের মধ্যে ব্রাশ উডের মাউন্ট পাবেন আপনারা। তো আমরা মোটরটাকে চেক করে নিলাম একটা ড্রাই ফিট দিয়ে। আমরা এখন মোটরটাকে একটু সামনে টেনে আমরা গ্লু দিয়ে অ্যাটাচ করব। তো আমরা পর্যাপ্ত পরিমাণ হট গ্লু মোটরের মাউন্টের পিছনে দিয়ে দিব। মোটরের মাউন্টটা জানি ভিতরে ঠিকভাবে ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে কোনো মোটরের অ্যাঙ্গেল হবে না, তো আমরা মোটরটাকে সব দিকে সমানভাবে রাখার চেষ্টা করব। তো আমি দেখতেছি আমাদের মোটরটা মোটামুটি সমানভাবেই আছে সব দিকে। তো এমনি মোটরটা খুব শক্তভাবে এঁটে রয়েছে আমাদের মাউন্টের সাথে। তারপর আমরা এক্সট্রা সিকিউরিটির জন্য আমরা আর একটু গ্লু চারদিক দিয়ে দিয়ে দিব। তো আমরা একটু এক্সট্রা গ্লু দিয়ে দিলাম যাতে আমাদের মোটর মাউন্টটা খুলে না যায়। তো আমাদের মোটরটা মাউন্ট করা হয়ে গিয়েছে। এখন যে কাজটা বাকি আছে, আমাদের সার্ভোগুলো ইনস্টল করতে হবে। আমরা টোটাল 3টা সার্ভো ইউজ করব। এলোরনের জন্য একটা, দুই পাশে এলোরনের জন্য একটা সার্ভো, আর পিছনে রাডারের জন্য একটা, এলিভেটরের জন্য একটা সার্ভো। টোটাল আমরা 3টা সার্ভো ইউজ করব, কিন্তু এটা একটা 4 চ্যানেল প্লেন হবে, মানে সবগুলো সারফেসই কাজ করবে। তো আমাদের প্লেনটিতে আমরা লাস্ট যে কাজটা আছে সেটা করে ফেলবো, সেটা হলো যে সার্ভো ইনস্টল করব। তো এই প্লেনটিতে টোটাল 3টা সার্ভো লাগবে। আমাদের দুটো এলারনের জন্য একটা সার্ভো ইউজ করব, ওই সার্ভোটা আমরা এখানে মাউন্ট করব। আর বাকি দুটো সার্ভো আমরা টেইল সেকশনের দিকে মাউন্ট করব, সেটা হলো যে আমাদের রাডার ও এলিভেটর কন্ট্রোল করবে। তো চলেন আমরা সার্ভো নিয়ে নিই। 3টা সার্ভো নিতে হবে। তো আমার কাছে 3টা সার্ভো আছে। তো সার্ভো নিয়ে প্রথমে যে কাজটা করবেন, কাইন্ডলি সার্ভোটাকে চেক করে নেবেন যে সার্ভোটা ভালো আছে কিনা। তো আমরা এখন সার্ভোটাকে একটু চেক করে নিব। তো আমার কাছে এখানে একটা সার্ভো টেস্টার রয়েছে। তো আমরা সার্ভো টেস্টারটা দিয়ে আমরা সার্ভোটাকে চেক করব। আপনাদের কাছে যদি সার্ভো টেস্টার না থাকে তাহলে আপনারা ওই ট্রান্সমিটার ও রিসিভার দিয়ে সার্ভো চেক করতে পারবেন। আমার সার্ভোগুলো একবারে নতুন, কিন্তু তারপর চেক করে নেওয়া ভালো, কারণ আজকাল সার্ভো ভালো আসে না। তো আমার সার্ভোটা মুভ করতেছে। তো আমরা সার্ভোটাকে একই সাথে সেন্টার করে নিব। তো আমরা সার্ভোটাকে নিউট্রাল পজিশনে নিয়ে নিব, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে, পরে সার্ভো সমস্যা হবে না। তো আমার সার্ভোটা এখন সেন্টার অবস্থায় আছে। তো সার্ভোটা সেন্টার আছে, আমরা একইভাবে বাকি সার্ভো দুইটা আমরা চেক করে নিব। তো আমাদের 3টা সার্ভো রেডি হয়ে গেছে। আমাদের এলারনের যে সার্ভোটা, সেটা এই ধরনের দুই পাশে যে যায় এরকম একটা কন্ট্রোল হর্ন লাগাতে হবে সার্ভোর ইসের জন্য, কারণ এখানে দুই পাশে পুশ শট লাগানো হবে, আর বাকিগুলো সিঙ্গেল ওয়ান সাইডেড কন্ট্রোল হর্ন লাগালেই হবে। তো আমরা প্রথমে আমাদের এলারনের সার্ভোটা ফিক্স করব। আমরা আমাদের প্লেনটা নিব। এবার আমরা সার্ভোটা এই জায়গাটায় প্লেস করব। তো আমরা এখান থেকে মাপ দেওয়ার জন্য আমি এটাকে খুলে নিব, আমাদের সার্ভো স্ক্রুটা খুলে নিব। তো আমরা সার্ভো স্ক্রুটা মানে সার্ভোটা নিয়ে এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিব। তো আমরা একটা রাফ মেজারমেন্ট দিয়ে নিয়েছি। এখন আমরা একটা কাটার নিব। এটা কাটতে কিছুটা ডিফিকাল্ট হতে পারে, কারণ এখানে হট গ্লু দেওয়া আছে প্লাস ফোম। তো আস্তে আস্তে আমরা কাটবো এটাকে। তো এখানে বেশ কয়েক লেয়ার ফোম একসাথে রয়েছে, তো এটাকে আমাদের একটু কেয়ারফুলি কাটতে হবে। তো আমরা এই মাঝখানের জায়গাটা একটু কেটে আমাদের সার্ভোটা এখানে বসিয়েছি। তো এখানে কাটতে একটু কষ্ট হবে, তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাটতে হবে এবং কেটে এখানে এইভাবে সার্ভোটা দিতে হবে। আর এই সার্ভোর দুটো লিঙ্কেজ পুশ শট দুই সাইডে যাবে। তো আমরা সার্ভোটা বসিয়েছি, এখন আমরা হট গ্লু দিয়ে সার্ভোটাকে সিকিউর করে দিব যাতে এটা নড়াচড়া না করে। বোথ সাইডে হট গ্লু দিয়ে দিব।
আর চেষ্টা করব সার্ভোটা যতটুকু সেন্টারে রাখা যায়। আমরা নিচের সাইডে শটগুলো দিয়ে দেব। এখন আমরা যে কাজ করব, একটা পুশ শট এই সার্ভো থেকে আমাদের এখানে আসবে। তো পুশ শটের জন্য আমরা এই ওয়্যারটা ইউজ করব। তো আমি জানি অনেকেরই এই পুশ শট খুঁজতে সমস্যা হয়ে যায়। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে যেয়ে বলবেন স্টিলের গুণা, আমরা যে গুণা নর্মাল গুণা ইউজ করি সেটা না, এটা হলো যে শক্ত, এটা হলো যে আপনার নর্মাল গুণার মতো ভাঁজ করা যায় না, এটাকে স্টিলের গুণা বলে। আপনার স্টিলের গুণা বললে হার্ডওয়্যার শপে এই পুশ শটগুলো পেয়ে যাবেন। তো আমরা এই সার্ভার আর্ম থেকে আমরা এই পর্যন্ত একটা লেন্থের পুশ শট কেটে নিব, অ্যাকচুয়ালি দুটো কেটে নিব। এই দুটো দিয়ে আমরা এখানে, আর একটা কন্ট্রোল হল লাগবে। আপনারা যদি কিট নেন লেজার কাট, তাহলে উডের কন্ট্রোল হল পাবেন। আর আমি এখানে ইউজ করতেছি 3D প্রিন্টেড কন্ট্রোল হল ইউজ করতেছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে এলারনের যে লাইনটা রয়েছে এই লাইনের লম্ব বরাবর কিন্তু আমাদের এই কন্ট্রোল হর্নটা বসাতে হবে। সো এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা একটা পুশ শটের মধ্যে একটা জি ব্যান্ড দিব। জি ব্যান্ডটা অনেকেই আপনারা পারেন, এটা হলো যে এবার প্রথমে একটা বেন্ড দিব, দেন ওই বেন্ডটার উপরে ধরে আমি আর একটা বেন্ড দিব, দেন আমরা আমাদের বেন্ডটাকে সোজা করে ফেলবো। তো এটাকে বলে জি বেন্ড, একটা জি এর মতো দেখতে, মানে জেড এর মতো দেখতে বাংলায়। আমরা আমাদের যে কন্ট্রোল হর্নটা রয়েছে তার সবচেয়ে নিচের যে ফুটাটা আছে সেটাই আমরা ইউজ করব, কারণ আমাদের এখানে কন্ট্রোল সারফেসের মুভমেন্ট অনেক বেশি লাগবে। আর এটা যাবে আমাদের এই পাশে, এই বরাবর আমাদের এই পুশ শটটা অ্যাটাচ করতে হবে। তো আমরা আগে আমাদের কন্ট্রোল হর্নটা বসিয়ে দিই। কন্ট্রোল হর্নটা বোথ সাইডের জন্য সমান ডিস্টেন্সে থাকতে হবে, এই জন্য এটা একটু মেজারমেন্ট নিয়ে নিলে বেটার হয়। তো আমি আমাদের পুশ শটটা যেহেতু নড়চড় করতেছে, সেই জন্য আমি চেষ্টা করব একটা স্কেল দিয়ে আমাদের এটার মেজারমেন্টটা নিয়ে নিতে। তো আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, আমাদের সেম মেজারমেন্টে আমাদের অপোজিট সাইডেও পুশ শটটা বসাতে হবে। তো ওই পাশেও আমি সেম মেজারমেন্টে আমি দাগটা টেনে নিই। তো আমরা সেম মেজারমেন্টে পুশ শটের জন্য যে লাইনটা, সেই লাইনটা টেনে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের কন্ট্রোল হলটা দিব। কন্ট্রোল হলের যে হোলগুলো আছে সেই হোলগুলো কিন্তু আমাদের যে হিঞ্জ লাইনটা আছে, যেই লাইন বরাবর আমাদের এলোনটা মুভ করে সেই লাইন বরাবর মেপে নিতে হবে। তো আমি দেখতেছি এইখানে থাকলে আমাদের মোটামুটি লাইন বরাবর থাকে, আমাদের হিঞ্জ লাইন বরাবর। তো আমি এখানে মাপটা দিয়ে নিই। তো আমি এখানে একটা সাপোর্ট ইউজ করি। তো এখানে আমরা একটা ছোট্ট একটা গ্রুপের মতো কেটে নিব, মানে আমাদের কন্ট্রোল হর্নটা যাতে বসাতে পারি সেজন্য একটা কেটে নিব অংশ। এখন আমরা আমাদের কন্ট্রোল হর্নটা এই কাটা অংশের মধ্যে ভরে দিব। তো আমাদের কন্ট্রোল হর্ন বসানোর জন্য আমরা যে অংশটা কেটে নিয়েছি সেটার মধ্যে আমাদের কন্ট্রোল হর্নটা বসিয়ে দিব। বসানোর আগে যেটা করতে হবে, আমরা একটু হট গ্লু দিয়ে নেব এটার ভিতরে, যাতে কন্ট্রোল হর্নটা আর নড়াচড়া না করে। তো আমরা কন্ট্রোল হর্নটা বসিয়ে আমরা সাইড থেকে একটু গ্লু দিয়ে দেব, যাতে কন্ট্রোল হর্নটা অনেক নড়াচড়া করবে, যাতে এটা মুভ না করতে পারে। সো আমাদের এক সাইডে কন্ট্রোল হর্ন ইনসার্ট করা হয়ে গেছে, এটা দিয়ে আমাদের সার্ভো দিয়ে মুভ করবে। তো আমরা অপোজিট সাইডের কন্ট্রোল হর্নটাও সেমভাবে আমরা ইনস্টল করে ফেলবো। তো আমরা এলোরনের দুটো পুশ শট লাগিয়ে ফেলেছি। আমাদের একটা সার্ভো দিয়ে এলোরনের দুইটা রড বের হবে এবং অনেকটা ভিয়ের মতো করে এই দুইটা এলোরন একসাথে আটকাবে। এই যে এখন এইভাবে মুভ করলে আমাদের এলোরনটা মুভ করবে। তো
তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পিছনে রাডার এবং এলিভেটরের সার্ভো দুটো ইনস্টল করতে হবে। এই দুটো ইনস্টল করা খুবই ইজি। আমরা নর্মালি যেভাবে সার্ভো ইনস্টল করি সেভাবেই আমরা এলেরন এবং রাডারের সার্ভো দুটো ইনস্টল করে ফেলবো। তো আমাদের প্লেনের বিল্ডের কাজ প্রায় শেষ, কারণ হলো যে আমরা টেল সেকশনেও সার্ভো লাগিয়ে দিয়েছি। এইভাবে খুব ইজিলি আমরা টেল সেকশনে সার্ভো লাগিয়ে দিয়েছি। এখন আমরা এগুলোকে তো কন্ট্রোল সারফেসগুলো একটু চেক করব। তো আমার কন্ট্রোল সারফেসগুলো মুভ করতেছে, পিছনের সারফেসগুলো মুভ করতেছে। তো মোটামুটি সব ঠিক আছে। জাস্ট এখন আমরা একটা ইএসসি লাগাবো। ইএসসি তো আমার কাছে একটা 30 অ্যাম্পের ইএসসি রয়েছে। এখন আমরা এই ইএসসিটা এই মডেলের সাথে কানেক্ট করব, তাহলে আমাদের বিল্ডের কাজ শেষ সম্পূর্ণ। জাস্ট আমরা ব্যাটারি আর প্রপেলার লাগিয়ে এটা আমরা ফ্লাই করতে পারবো। তো লাস্ট 3-4 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি থাকার কারণে প্লেনটা ফ্লাই করতে পারতেছে না। তো আপনাদের বিল্ড ভিডিও দেখিয়ে দিলাম, আর ওয়েদার ভালো হলে ইনশাল্লাহ ফ্লাই করব।